ঘন কুয়াশায় চারিদিকে ঢেকে আছে। এখন কিন্তু প্রায় 8:30 বাজতে চললো, কিন্তু দেখে মনে হচ্ছে যেন সবে সবে সকাল হয়েছে আর কি। শীতের সময় তো, এখন তো যতই বেলা হোক না কেন কুয়াশা দেখলেই মনে হয় যেন সবেই সকাল হয়েছে। আর এখন আমি রাহিকে নিয়ে বেরিয়েছি একটুখানি রাস্তার দিকে। ও ভীষণ কান্নাকাটি করছে, তো ওই জন্য একটু বেরোলাম। কাজকর্ম তেমন কিছু করিনি, এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম। অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে বেশ দুদিন ধরে, আর এমনিতে ভিউজ আসে না, তারপরে খুব রাত্রে ছাড়া তো একদম ভিউজ হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম যে সকালবেলা উঠে কাজকর্ম একটু কম রেখে আর ভিডিওটি এডিট করি। আর একটা বাচ্চা এসেছিলো, ওই জন্য ওকে ছুটি দিয়ে দিয়েছি একজন বলে, আমি আর টিউশন করলাম না। ভালো লাগছে এসে? হ্যাঁ, ওরকম তাকালে সবাই ভয় পাবে। আয় ভয় পাচ্ছে না? ভয় পাচ্ছে না? তুই একটা নিবি? বাবা, তোর ভয় কেটে গেল কি করে রে? চল বাড়ির দিকে চল, বাবাকে বলবি একটা নিবি কি না। ওর 4টে, কিন্তু না ওই একটা আছে 5টা। কি সুন্দর আদর নিতে পারে এরা, কি সুন্দর আদর নিতে পারে। টুম 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 টুম। এইটাকে পছন্দ হয়েছে আমার মেয়ে, ওইটাই নেবে। একটা নেবে? তার নাও। নাম কি? কুকুর ছানা নিবি? কুকুর ছানা নেবে। এতক্ষণে শান্ত হলো, এইখানে বসিয়ে দিলাম। তো এখন এখানে যা পারে করুক। আর ওই বললাম যে তোমাকে আমি সুজি ডিমের অমলেট করে দেবো, চলো। তো ওই জন্যই এতক্ষণ পর শান্ত হলো। সকালবেলা থেকে কিছুই করতে পারিনি, ওকে নিয়ে রাস্তায় এতক্ষণ ঘুরছিলাম। আর কান্নাকাটি, বিভিন্ন রকম বায়না। লাস্টের বাবাকে ফোন করলো, বাদাম খাবে। বাবা বললো ঠিক আছে, কি বাদাম? বলছে নতুন ধরনের বাদাম। তো এখন সে কি আবিষ্কার করে আনে বাজার থেকে, তো বললো নতুন ধরনের বাদাম। তো এখন এই ডিমের অমলেটটা দিয়েই, আর আমি এখন ঘর বারান্দা এখন গুছাইনি। কালকে থেকে কিছু জামা কাপড় ভেজানো আছে, যেটা আমি একদম কাচারই সময় পাইনি। তো সেগুলো এখন ধুতে হবে। জল আছে ড্রামে, বেশ অনেকখানি জল আছে, জামা কাপড় ধোয়া হয়ে যাবে, জল আসার আগেই আমার হয়ে যাবে, যদি সময়টা পাই আর কি ধোয়ার। তো সকালবেলার জন্য দেখি কি ভাত টাত বসাই আর রান্নাবান্না কমপ্লিট করি। আমাদের এই খুব সাধারণ জীবনযাপন ভিডিও আপনাদের যে ভালো লাগে এবং আপনাদের থেকে যে ভালো ভালো কমেন্ট পাই, সত্যি ভীষণ ভালো লাগে। এটা আমি বরাবরই বলে থাকি, কেননা সত্যি ভাবা যায় না যে আপনারা এতটাই কাছের করে নিয়েছেন আমাদের, যে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত এবং ভালো লাগা কমেন্ট করেন। সত্যি খুব ভালো লাগে। এমনি সকাল থেকে রাহির একটু বায়না থাকে ঘুরতে চলো, তার জন্য দেখা যায় যে আমার কাজকর্মে দেরি হয়। তো তাতে কোনো অসুবিধা নেই, আমি সেটাই করি, ওকে আগে থামিয়ে নিই, খাইয়ে নিই, তারপরে গিয়ে আমি কাজকর্ম করি। সে দেরি হয় দেরি হোক। আজকে ওর ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি ওর বায়না থামাতে গিয়ে আরেক বায়না জুড়ে বসলো। ওই যে রাস্তায় ছোট ছোট কুকুর বাচ্চাগুলো দেখলেন, ওর মধ্যে থেকে আবার পছন্দ করেছে একটা, ওইটাই নিয়ে আসবে। এবার অনেক কষ্ট করে ভীষণ কান্নাকাটি করছিল, তো ওকে নিয়েই আসা যাচ্ছিল না, অবশেষে নিয়ে এলাম আর কি। তো আমার জল টল সমস্ত তোলা হয়ে গেছে। ভাবলাম ভাতটা ওদিকে ফুটে উঠতে থাক, ততক্ষণে আমি বাগানে একটুখানি জল দিয়ে নিই। তো ওই যে শাক গাছগুলো কিছুতেই বাড়ছে না, বেশ ঘনও হয়েছে ভীষণ, আর তারপরে একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে আর কি। তো ওই জন্য ভাবলাম তাহলে সব গাছগুলোতে একটুখানি জল দিয়ে নিই। আর আজকে ভাবছি খুব বেশি বড় না হলেও একটু একটু করে শাকগুলো তুলবো আর কি, সব রকম শাক তুলবো। বাগানে শান্তি শাক থেকে শুরু করে একটু পালং শাক, তারপরে ওই যে লাল শাক, সব রকম হয়েছে, তো সব রকম মিলিয়ে মিশিয়ে তুলবো। আর এই বেগুন গাছগুলো কয়েকদিন আগেই লাগানো হয়েছে, এখনই দেখছি ফুল এসে গেছে। মোটামুটি রাহি শান্ত থাকলে কোনটা কি করব না করব আমি নিজেই ভেবে পাই না, এক কাজ করতে করতে অন্য কাজে লেগে পড়ি আর কি।
তবে এখন মাটিতে সেভাবে আর উর্বরতা নেই যে গাছ লাগিয়ে দিলাম আর জল দিলাম সবজি আর ফসল হয়ে যাবে। একটু না একটু মানে সার দিতেই হবে আর কি। তো সার দেওয়া হচ্ছে না বলে গাছগুলো অনেক দিন থেকে বাড়ছেও না। তো রাহির বাবা বলছিল যে কিছু সার এনে আর এই বেগুন গাছগুলোতে দে। আমার মেয়ের ছোটো মুখে ছোটো ছোটো কবিতা ছড়া শুনতে আপনারা খুব ভালোবাসেন, আর ও বেশ ভালোই কথা বলে, কিন্তু সকল সময় আর কি ভিডিও করা হয়ে ওঠে না যেমন আজকে। তো ওই জন্য আমি ওর শেষ কোনো ভিডিও আমি আজকে নিতে পারিনি। ভাবছি কতক্ষণে কাজকর্ম শেষ করে একটু রান্নাবান্নার কাজগুলো আর কি কমপ্লিট করব। তো যাই হোক, শাক টাকগুলো একেবারে বেছে ধুয়ে আনলাম, আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। সবথেকে একটা বন্ধুর কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে, যেটা যে টিভি এখন দরকার নেই, তুমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছো, টিভি একটু পরে হলেও হবে। কেননা টিভি যদি তুমি নাও তাহলে টিভি দেখতে গিয়ে দেখা যাবে যে তোমার এই দৈনন্দিন জীবনযাত্রা যে তুমি ইউটিউবে আপলোড করো সেটাই হয়তো তুমি সময় পাবে না, তখন তোমাকে আমরা মিস করব। তো এই কথাটা কতটা আন্তরিকভাবে ভালোবাসলে আর কি মানে বলা যায়। তো আমি আর রাহির বাবা সেটাই বলছিলাম। কি হয়েছে, তুমি ঘুম পাড়াচ্ছ বেবিকে? ভাবছিলাম রান্নাটা বসেই কলে যাব, তারপর ভাবলাম যে না থাক, উনানের জল তো ঝট করে পুড়ে উঠবে, তো ওই জন্য শাকটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। শাকটা একদম নরম শাক, এই যে শাকটা হয়েছে, আর একদম নরম শাক তো মশলা কিছুই দেইনি, শুধু একটু পেঁয়াজ কুচি দিয়েই আর কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্না করেছি। খুব ভালো লাগবে খেতে, কেননা একদম কচি শাক, মানে বাগানের প্রথম শাক এই মানে খাচ্ছি আর কি। খাওয়ার মতো হয়নি, তবু একটু ফাঁকা করে দিলে আরগুলো বড় হতে পারবে, না হলে এক জায়গায় হয়ে না মানে ওরা আর বাড়তেই পারছে না, তো ওই জন্যই একটু তুললাম। আর ফুলকপি, আলু, ওলকপি আর টমেটো দিয়ে রান্না করছি একটা তরকারি। ভেবেছিলাম বড়ি দেব, তো বড়িটা দিলাম না। আর সোনাইকে তো দেখলেন, ওই যে কোলে করে আছে ওই ছোট্ট একটা পুতুলটা, তো ওটাকে রেখে দেবে, তখন বলবে মা আমাকে কোলে নাও, আর ও যতক্ষণ ওটাকে কোলে করে রাখবে মোটামুটি ভালো। আজকে দেখছি অনেকটাই শান্ত, তো এটাই হলে একটু ভালো লাগে, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারা হয়ে যায়। 1টা বেজে গেছে, জল চলে গেছে, তো জল যা ধরার আমি ধরে নিয়েছি অনেকটাই আর কি। আজকে ঘর বান্ধব মুছবো না, যদি মুছি ওই সন্ধ্যার পরে বা সন্ধ্যাবেলার টাইমে অনেক সময় মুছি, ওই সময় মুছবো। এখন এই যে একটু জল গরম বসিয়েছি। ঠিক আছে, ওই চান করবো, তোমাকে আগে চান করিনি, তারপরে গিয়ে আমি চান করবো।